শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কৃপায় আমরাও ভালো আছি। তো আমি সকালবেলা নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো এখানে আলু ভাজি করতেছি, আর এখানে যে রুটি বানাবো, রুটির আটাটা গুলাইয়ে নিলাম। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো আমি সকালবেলা উঠা 7টা ঝাড়ু দিচ্ছি, কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টি, বাতাস, প্রচুর বাতাস, বৃষ্টির থেকে বেশি বাতাস ছিল। তো একদম ছাদে জল জমা ছিল। তো এগুলো পরিষ্কার টরিষ্কার কইরা একদম বাসি কাজটা শেষ করে তারপরে আমি স্নান টান করে চলে আসছি রান্নাঘরে। তো আলু ভাজি করতেছি, আর এদিকে রুটি বানাইতেছি। আবার অবনীতার টিচার এসে পড়বো সকাল 9:30টার মধ্যে। তো এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। আজকে 2 টিচার একদম সকালেই, একটা 9:30টায়, একটা হলো 12টায়। তো 2 টিচার আজকে সকালবেলায় আসবে। আর আমরা আগামীকালকে বেড়াতে যাব, এই জন্য একটু অন্যরকম প্রিপারেশন করতেছি। তো এই যে আমি রুটিগুলো ভাইজা নিতেছি, আমার আলু ভাজি করা হয়ে গেছে। তো অবনীতার বাবাকে আগে খাওয়ায় দোকানে চলে গেছে, কারণ সে গতকালকে দোকানে যায় নাই, তাই অসুস্থ ছিল। তো সেই জন্য সে একবার খালি পেটে যা ডায়াবেটিসটা পরীক্ষা করে আসছে, কারণ শরীরে একটু সমস্যা ছিল। তো তার জন্য ডায়াবেটিসটা পরীক্ষা করে আসছে, কিন্তু তার ডায়াবেটিস নাই। তো খালি পেটে পরীক্ষা করে আসছে, তার নাই। তো এই জন্য আবার আইসা আবার খাওয়া দাওয়া করে, নাস্তা খাওয়া দাওয়া করে তারপর আবার গেছে দোকানে, কারণ কালকে সারাদিনই দোকানে যায় নাই, বাড়িতেই ছিল। আসলে শরীর না ভালো লাগলে আসলে কিছুই ভালো লাগে না। তো তার জন্য আসলে আমারও খারাপ লাগতেছিল যে তার শরীরটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল। তো ডাক্তার দেখায় আসছিলাম। তো পরীক্ষা দিছে, কিন্তু পরীক্ষাগুলো 2-3 দিন পরে করাইতে হইব, কারণ যেহেতু ঈদের সময়, এর জন্য ডাক্তার পাওয়া যাবে না। তার জন্য 2 দিন পরে পরীক্ষাটা করাই। তো ডায়াবেটিসটা পরীক্ষা করাইলাম, যেটা ডায়াবেটিস ধরা পড়ে নাই। তো তারা খাওয়াটা বিদায় দিলাম। এবারে যে আমি অবনীতা আর ধীতিমণি খাবো। তো খেয়ে আবার রান্না বান্না করতে হবে। কালকে এত বৃষ্টি হইলো, এত বাতাস, আজকে আবার রোদ। আজকে সকালের আবহাওয়াটা খুবই ভালো। তো আমি আসলে ভাবছিলাম যে এবার ঈদে নাকি এরকম বৃষ্টি থাকে নাকি, কিন্তু দেখি যে মনে হয় থাকবে না, কারণ যে রোদ ভালোই উঠছে। যাই হোক, নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করি, তারপর রান্না বান্না করি আস্তে ধীরে। তো আমি রুটিগুলো ভাইজা খাওয়া দাওয়া করে নিই। তো আমি নাস্তা টাস্তা করে রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব শিং মাছের ঝোল, আলু ডাঁটা আর পেঁপে দিয়ে হলো শিং মাছের ঝোল রান্না করব। তো আমি আলু ডাঁটা পেঁপেটা একটু হালকা একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে রান্না করলে পেঁপেটা থেকে একটু বাজে গন্ধ পায়, হ্যাঁ, পেঁপের থেকে একটা কেমন জানি গন্ধ পায়। আর এদিকে যে আমি মাছ ভিজে এনেছি, মাছ ছুটা গেছে, এখন একটু ধুইয়া লবণ হলুদ মাখায়া ভাজি করে নিব। আর করবো শুটকি নিয়ে এনেছি, শুটকি ভর্তা, লাল শাক। তো এইগুলো আজকে রান্না বান্না। তো ওই যে কড়াই বসাই দিচ্ছি, কড়াই মধ্যে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাইজা নিই। তো মাছগুলো আমি মশলা দিয়ে মাখাই নিচ্ছি, এবার ভাইজা নিই। তো দিয়ে দিলাম মাছগুলো ভাইজা। আর এ পাশে আমার এই যে ডাঁটা আর আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে নাকি। বেশি সিদ্ধ করবো না, হালকা একটু সিদ্ধ করে নামাই নেব। তো এই যে আমার মাছ ভাজিগুলো প্রায় শেষ, মাছ ভাজিগুলো এখন নামাই নিব।
এদিকে আমি সব মাছ ভাজিগুলো করে দিচ্ছি। আর এদিকে ডাটা এগুলো আমি সিদ্ধ করে নিছি। তো এখন এগুলো ভাজি করে নিই। তো আমি এই জায়গায় তেলের মধ্যে তেজপাতা জিরা দিয়ে দিছি, তরকারিটা সম্বার দিয়ে দিব। তো এইখানে আমি গোলায় নিছি মশলাটা, হলুদ, মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, একটু আদা বাটা আর হলো ধনিয়ার গুঁড়া। তো এগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। আর এদিকে এই পাশে আমি একটু সিদ্ধ দিয়ে দিয়েছি করলা, সিম আর আলু। তো এটা দিছি অবনীতার বাবার জন্য ভর্তা বানায় দিব আর কি, মানে সে করলা সিদ্ধ খালি খাবে না, এর জন্য একটা আলু আর একটু সিম দিলাম। তো আমি ভালো করে মশলাটা কষায় তারপরে সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো দিয়ে দিই। একটু কষায় নেই। তো এই যে আমি ঝোল দিয়েছিলাম, ঝোলের বলক এসে পড়ছে, এখন মাছগুলো দিয়ে দিই। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো সব দিয়ে দিলাম। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। আর এই পাশে যে ভাত বসিয়ে দিছি, ভাতেরও বলক এসে পড়ছে, কারণ যেহেতু একটা আজান দিয়ে দিছি সেহেতু ভাতটা বসাই দিলাম। কমাই দিই। তো দু চুলায় দুইটা বসাই দিলাম। এখন শাকটাও কাইটা নিছি, শাকটা রান্না করব। শাকটা পেঁয়াজ দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব, লাল শাক। আর হলো যে আলু করলা ভর্তা আর মাছের ঝোল। মাছের ঝোল তো প্রায় হয়েই গেছে। তো এদিকে যে আমার ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। একটু শিং মাছের ঝোল তো একটু পাতলা পাতলাই নামাবো। তো এই যে আমার ঝোলটাও হয়ে গেছে, নামাই নেই। বন্ধ করো। তো এই যে আমি শাকটা বসাই দিচ্ছি। আমার লাগবে না, লাইট বন্ধ করো। আর এই পাশে যে ডাল বসাই দিছি, ডালের মধ্যে টমেটো দিয়ে দিছি। বাবা লাইটটা বন্ধ করো। তো আমার রান্না মোটামুটি শেষ, এখন ডালটা রান্নাগুলি শেষ। কি সারাদিনে তো মোবাইল দেখো কেন বাবা? মোবাইল এটা কি করছো আবার? এখনকার বাচ্চারা সারা দিন শুধু মোবাইল আর মোবাইল, আর কোনো কাজ নাই ওদের। নাও। তো এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে, আমি শাক ভাজিটা এখন নামাই নিব। তো আজকে লাল শাকটা বেশি একটা লাল না, কেমন জানি ডাঁটা শাকের মতো হয়েছে। তো আমি মরিচ খুব কম দিচ্ছি, একটা মরিচ একটু ভাঙ্গা দিচ্ছি, কারণ ধিকিমনি খাইবো তো এর জন্য আমি আর ঝাল দিলাম না। তো এই যে আমার
শাক ভাজি করে হয়ে গেছে, আর এদিকে ডালটাও বলক চলে যেতেছে, সোমবার দিয়ে দিব। মুসুরের ডাল। এই যে শুটকি একটু ভর্তা বানায় নিতেছে অবনীতা, অনেকদিন ধরে শুটকি ভর্তা খাই না, শুটকি ভর্তা খাইতেও বঞ্চিত ছিল। তো এই যে শুটকি ভর্তা দেখা যায় একটু একটু করে অনেক আইটেমই হয়ে যায়। তো রান্না তো অনেক আগেই হয়ে গেছিলো, তো একটু শুয়েছিলাম কারণ ভালো লাগতেছিল না। আর অবনীতার বাবার আগে খাওয়া টাওয়া নিছি, দিদিমণিরও খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর অবনীতা খাবো। তো এই যে ভাত বাইরে নিছি, আর আছে এর সাথে আছে এই যে শাক আছে, লাল শাক নিয়ে নিলাম। আর এর আলু আলু দিয়ে, করলা দিয়ে, সিম দিয়ে একটা ভর্তা। এই ভর্তাটা খাইতে কিন্তু মজাই। তো এখানে আছে আবার যে শুটকি ভর্তা বানাইছি, শুটকি ভর্তা, তারপরে এই যে শিং মাছের ঝোল, আর হলো যে ডাল। তো আমরা খাওয়া দাওয়া করি। তো পাশে থাকেন, দেখতে থাকেন।